আচ্ছা, আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে পার্কটি দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং পার্কের পুরো সৌন্দর্য দেখলে প্রত্যেকেই অবশ্যই মুগ্ধ হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ডাইনোসর রয়েছে, যেন মনে হচ্ছে আদিম যুগে ফিরে আসছি আমরা। তো ডাইনোসরটি দেখেন এখনো সে তার নড়াচড়া মুভমেন্ট গুলো রেখে দিয়েছে, মনে হচ্ছে যেন এখনো সে জীবন্ত ডাইনোসর। তো ডাইনোসরের যুগ তো আজ থেকে অনেক আগে হারিয়ে গেছে, তারপরও ডাইনোসর গুলো যেভাবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে মনে হচ্ছে যেন ডাইনোসর গুলো আবারও পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে। তো এই পাশটা দেখছেন আমরা আরেকটি ডাইনোসর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ছোট প্রজাতির ডাইনোসর। আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্রচুর লোক আসছে, দেখেন সৌন্দর্য গুলোকে আসলে প্রত্যেককে মুগ্ধ করবে। এই যে আরেকটি ডাইনোসর আমরা দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছেন ডাইনোসর গুলো গর্জন কত গুরুত্ব দিচ্ছে, দেখেন অনেক সুন্দর। আসলে পরিবেশটা আমি মনে করি আপনাদের প্রত্যেকের কাছে পছন্দ হবে। তো আপনারা চলে আসতে পারেন ফ্রি সময়তে নিজেরা বিনোদনের জন্য এই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাপিনা পার্কে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, মনোমুগ্ধকর একটি পরিবেশ। এখানে আমরা আমাদের পুরো টিমটা নিয়ে আসছি এবং পার্কের সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো এখনো চলমান আছে, আশা করি আরো সময় নিয়ে অনেক সুন্দর করবে পার্কটি। এবং আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড করতেছে। আচ্ছা, ওয়াটার ওয়ার্ল্ড করতেছে, তো এটার কাজটি চলমান আছে। এটা কমপ্লিট হলে আশা করি আরো অনেক সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এখানে চীনের সাংওয়াইং একটা পার্কের আদলে তৈরি করা হচ্ছে। পার্কটি দেখতে পাচ্ছেন একদম প্রতিস্থাপন গুলো সম্পূর্ণ মনে হচ্ছে যেন চীনের আদলে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন একটি বট গাছ, সে যেন কথা বলছে, জীবন্ত একটি বট গাছ। আর এই পাশগুলোতে হচ্ছে গেস্টের জন্য বসা এবং রান্নার ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রত্যেকটি এরিয়া আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে কিছু দর্শক পেয়েছি, তাদের মতামত জিজ্ঞেস করবো তারা কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কোথা থেকে আসছিলেন? বনপাড়া থেকে। এর আগে কি এখানে আসছিলেন আপনারা, না এটাই ফার্স্ট? আচ্ছা, এটা প্রথমবার। এখানে এসে কেমন লাগছে, পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? জি, যেহেতু এখনো কাজগুলো চলমান আছে, আশা করি আরো সৌন্দর্য বৃদ্ধি করবে। তো আসছেন, আপনি অনেক এনজয় করেন, আশা করি অনেক ভালো কিছু দেখতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিছু দর্শকদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলাম। এই পাশটাতে দেখেন যে পিকনিক স্পটের জন্য যে রান্নার ব্যবস্থাগুলো করা হয়েছে বা গেস্টদের রেস্টের জন্য ব্যবস্থা করা হয়েছে, এই পাশটাতে আপনারা দেখতে পাবেন ছোট ছোট ঘরের মাধ্যমে তুলে ধরে। প্রত্যেকটি ঘরে কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, কোনটা চারুলতা, কোনটা ধানসিঁড়ি, কোনটা কিছুক্ষণ, এক একটির কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, মাধবীলতা, একদম শেষ মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। পাশাপাশি এই পাশটাতে রয়েছে দেখেন যে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। আর দেওয়ালের প্রতিকৃত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এখানে দেখেন হাঙরকে ফুটিয়ে তোলা হয়েছে। জীববৈচিত্র্য যেটা চলমান থাকে, সামুদ্রিক যে চিহ্নগুলো, স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে, অক্টোপাস, সামুদ্রিক প্রাণীগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রতিটা প্রকৃতির মাধ্যমে।